জেগেছে জনতা, জেগেছে দেশ। আগামী নির্বাচনে আর পথ হারাবে না বাংলাদেশ। আমরা স্বাধীনতার 54 বছরে বিভিন্ন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি। একটা সময় আমরা দেখলাম প্রত্যেকেই হিন্দুত্ববাদী দালালি করে বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে জেগেছে জনতা, জেগেছে দেশ। আগামী নির্বাচনে আর পথ হারাবে না বাংলাদেশ। আজকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে মানুষ বলতে শুরু করেছে, এক চাঁদাবাজকে বাংলার মাটি থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, নতুন কোন চাঁদাবাজকে আর আমরা ক্ষমতার মসনদে বসাবো না। আজকে যদি প্রিয় সাংবাদিক ভাই, সমগ্র বাংলার মানুষের পক্ষে আমি জাতির সামনে সত্য তুলে ধরতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারে, আমি পাঁচটা গুণ বলবো যেটা বাংলার মানুষের ভালো হবে। এক নম্বরে, বাংলাদেশের চাঁদাবাজি আর থাকবে না। বাংলাদেশে যদি ইসলামিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, আমার সম্মানিত মা বোনেরা দর্শিতা হবে না। বাংলাদেশে ইসলামিক দল যদি ক্ষমতা আসে, বাজার সিন্ডিকেট করে পেঁয়াজের কেজি 400 হবে না। বাংলাদেশ ইসলামিক দল যদি ক্ষমতা আসে, কিশোর গ্যাংয়ের বখাটে ছেলেরা রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিয়ে মানুষকে ছুরিয়াঘাত করবে না। বাংলাদেশ ইসলামিক দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এই বাংলার জমিনে দাঁড়িয়ে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার সাহস কোন নাস্তিক পাবে না। বাংলাদেশে যদি ইসলামিক দলগুলো ক্ষমতা আসে, বাংলাদেশে কারো জায়গা কেউ জোর করে দখল করতে পারবে না। এজন্যই আমি বলবো, নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আজকে আপনারা জানেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলার জমিন থেকে তার আন্ডা বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। আর একটি দলকে মানুষ ভালোবাসতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির ভিতরে বিগত 10 মাসে দেখছি প্রতিদিন রাম আর বামের বাচ্চারা আত্মপ্রকাশ করছে। আজকে আমি নাম প্রকাশ করব, প্রিয় সাংবাদিক ভাই, রাজনীতিতে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের একটি ছেলে, তা আহ্বায়ক, তার নাম নাকি রবিউল ইসলাম নয়ন। এই ছেলেটি মারাত্মক বেয়াদবে পরিণত হয়েছে। এই রবিউল ইসলাম নয়ন হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক দলের আলেমদেরকে কটূক্তি করা শুরু করেছে। আপনারা দেখেছেন, আমি বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো, এই রবিউল ইসলাম নয়ন নামের টাকলা মুরাদকে আপনারা যেভাবে লাইটে উঠাইছেন, এই ছেলেটির কারণে বিএনপির ভোট ব্যাংক চিরতরে ধ্বংস হয়ে গেছে।